Welcome to our channel Ajab Gadget Facts. মর্গের রাত তখন 12টা পেরিয়ে গেছে। হাসপাতালের করিডোরে শুধু লাল আলোটা জ্বলছে টিনটিন করে। সুদীপ ধীরে ধীরে হাঁটছে, তার চোখে অদ্ভুত এক শূন্যতা। আজ সকালে পুলিশ তাকে ডেকেছিল, একটি দেহ শনাক্ত করতে হবে বলা হয়েছিল। দরজায় লেখা মর্চুয়ারি, নো এন্ট্রি উইদাউট পারমিশন। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে। এক নার্স চুপচাপ দরজা খুলে দিল। সুদীপের হাতে একটা ফাইল, ভেতরে কাগজে লেখা আনআইডেন্টিফাইড মেল বডি, এজ অ্যাপ্রক্স 35। সে জানে ওই দেহটাই হয়তো তার ভাই সৌরভের। 3 দিন আগে দুর্ঘটনায় নিখোঁজ হয়েছিল সে। ভেতরে ঢুকে সুদীপ থমকে দাঁড়াল। লোহার টেবিলের ওপর ঢাকা দেওয়া একটা দেহ পড়ে আছে। নার্স বলল, আপনি কি নিশ্চিত দেখতে চান? সুদীপ কাঁপা গলায় বলল, হ্যাঁ। চাদরটা সরাতেই বাতাস যেন জমে গেল। মুখটা জ্বলে যাওয়া, বিকৃত। কিন্তু কানের ছোট দাগটা চিনে ফেলল সে, এটাই সৌরভ। সুদীপের চোখে জল চলে এলো। তখনই হঠাৎ পিছন থেকে এক শব্দ, টুপ টুপ। ছাদের দিক থেকে পানি পড়ছে। কিন্তু না, সেটা পানি নয়, রক্ত। সে তাকিয়ে দেখে ছাদের ওপরে আরেকটা মুখ, একদম তার মতো। অচেনা অথচ চেনা। হাসছে ঠোঁট বাঁকিয়ে। সুদীপ চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা বন্ধ। নার্স কোথাও নেই। আলো নিভে গেল। শেষ যে শব্দটা সে শুনেছিল সেটা ছিল একটা ফিসফিস। তুই ভুল দেহ চিনেছিস সুদীপ। সৌরভ এখনো বেঁচে আছে। Subscribe to our channel for the listen to next part.